বর্তমানে আপনাদের যাদের রেশন কার্ডের মোবাইল নাম্বার অ্যাড করা নেই এবং পরিবর্তন করতে চান, তো কিভাবে করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল সার্চ বারে চলে আসবেন, WBPDS লেখার পর সার্চ করবেন। দেখছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে আসবেন এবং নিচে দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন্স হোম, এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, মানে রেশন কার্ড রিলেটেড যে কর্নার, এই অপশানটি ক্লিক করে নেবেন। তারপর হচ্ছে আধারের মাধ্যমে এখানে সেবা, মানে আধারের মাধ্যমে আপনারা এখানে সব কিছু করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। তারপর নিচে দিকে স্ক্রল করলে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখান থেকে আপনারা অনেকগুলো অপশান, মানে আপনাদের কার্ডের অনেক রিলেটেড এগুলো সিলেক্ট করতে, রেশন কার্ড সমর্পণ বা সিলিন্ডার করতে পারবেন। তারপর এখানে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে দেখাবে দেখুন আপনাদের যে রেশন কার্ড নাম ভুল থাকে সেটা কিন্তু করতে পারবেন। এখানে লিঙ্ক করতে বলছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের, সেটাও করতে পারবেন এখান থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন দেখুন, যদি আপনারা রেশন কার্ডটি ডাউনলোড করতে চান, ই রেশন কার্ড, সেটিও এখান থেকে করতে পারবেন। তারপরে এখানে কি বলছে, রেশন কার্ডের যে নাম সংশোধন সেটি এখান থেকে করতে পারবেন। তারপর চেঞ্জ করতে পারবেন আপনাদের যে রেশন ডিলার, সেটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অন্য ডিলার কাছে যদি যেতে চান সেটা এখানে করতে পারবেন। তো এখানে আপনার রেশন কার্ড থেকে মোবাইল নাম্বার ডিলিঙ্ক করতে পারবেন। এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের যে রেশন কার্ডটির সঙ্গে আপনারা লিঙ্ক করতে চান, সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। তো নাম্বারটি লেখার পর সার্চ করবেন। তো সার্চ করলে আপনাদের যে রেশন কার্ড ডিটেলস সম্পূর্ণ এখানে দেখিয়ে দেবে। তো এখানে দেখুন দিয়ে দিয়েছে সম্পূর্ণ ডিটেলসটা, রেশন কার্ডের নাম, নাম্বার, আধার কার্ড কোন নাম্বার লিঙ্ক করা আছে। তো এখানে তারপর যদি আপনারা চেঞ্জ করতে চান, তো ওখানে যে ঘরে টিক মার্ক, সেই অপশানে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করুন। তো আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে এখানে ওটিপি আসবে। তো ওটিপি বসানোর পর আপনারা সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফ্যামিলির সমস্ত ডিটেলস বা যে রেশন কার্ডগুলো আছে একসঙ্গে, সেগুলি এখানে চলে আসবে। এবার আপনাদের কী করতে হবে, নতুন নাম্বার, অ্যাড নিউ মোবাইল নাম্বার যদি যোগ করতে চান, অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনার যে নাম্বারটি বর্তমানে আপনারা করতে চান যোগ, সেই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর সেন্ড ওটিপি করবেন এবং সেই নাম্বারে আপনাদের কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনাদের নতুন নাম্বারটি সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনার বাড়িতে বসে খুব সহজেই সেটি করতে পারবেন।